الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب يسر رب يسر ولا تعسر ولا تعسر وتمم علينا بالخير وتمم علينا بالخير وبك نستعين وبك نستعين يا مستعان يا بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم فذلك الذي يدعو اليتيم فذلك الذي يدع اليتيم فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين فويل للمصلين فويل للمصلين
বাবা কই? হ্যাঁ, অসুস্থ? অক্ষরগুলা চিনছেন? একটা জায়গায় একটু কঠিন করে লিখছি আর কি। যেমন ধরেন বলেন এটার নাম কি? এটার নাম এটার নাম কি? এটার নাম এটার নাম এটার নাম। এখানে আপনাদের হাড়া অনেক আকৃতির হা দেখাইছিলাম। যেমন ধরেন এটার নাম কি? এটার নাম এটার নাম এটার নাম এটার নাম। এই হাড়া এটার নাম হা। এটা কি বলেন? এটা 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 এই মাথাটা হলো তা, এক দাঁত। এরা যেরকম এক দাঁত, এটাও এর নাম হলো এক দাঁত। আপনাদের অনেক ছাপা কোরআন শরীফের ভিতরে এরকম তা এরকম লেখা আছে, এরকমও লেখা যায়। কোরআন শরীফের ভিতরে এরকম আছে। এখন এটা যদি এখানে ক্লিয়ার করে না যান, তাহলে ওই জায়গায় যা প্যাঁচ খাওয়া যাবেন। তাহলে এটার নাম কি? জোরে বলেন। এটা 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 কোরআন শরীফের ভিতরেই আছে, যার কারণে আমি এটা ক্লিয়ার করে দিলাম। এটার নাম কি? এটা বলেন, এটা বলেন, এটা কি? এটা বলেন, এটা 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 এইটা এই দেখেন নাই যে পাইছেন? এই বাঁকাটা এটার নাম হা।
এটা যে এদিকে এসে এই মিমটা হয়ে গেছে আর কি। তাহলে এটার নাম কি? এটার নাম এই বাঁকাটার নাম কি? এটার নাম এটা এটা এটার নাম কি? এটা এটা বলেন এটা এটা হ্যাঁ এটা এটা কি? আচ্ছা, এখন এটা আয়াতের শুরু, তাই না? এই আলিফ খালি লামের উপরে তাসদিদ। এখন আলিফের উপর কি দিবেন? হ্যাঁ, এই লামের উপরে জবর আল্লাহ, জালের নিচে জের, ইয়ার উপরে জজম আল্লাযী, নুনের উপরে জবর আল্লাযীনা, 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 হার উপরে পেশ, মিমের উপরে জজম আল্লাযীনা হুম, আল্লাযীনা হুম, আল্লাযীনা হুম, আইনের উপরে জবর, নুনের উপরে জজম গুণনা করছেন? কিসের গুণনা এটা? নুন সাকিনের পরে কি হয়েছে? সদ হয়েছে। সদ কিসের হরফ? একফার হরফ। সদরা কিসের হরফ? একফা মানে গোপন করা। একফা মানে কি? শোনেন, একফা মানে গোপন করা। গোপন করা কাকে বলে? এখানে একটা জিনিস বুঝেন, যেমন ধরেন আন, আন, আইন নুন জবর আন, এটা হলো গোপন করা হলো না, নুনের উচ্চারণটা স্পষ্ট করলাম। আন, আন, এটা হলো নুনের উচ্চারণটা স্পষ্ট হইলো, এটা গোপন হইল না। এখন দেখেন নুনটা কি স্পষ্ট বোঝা গেল? মানে কিছুটা অস্পষ্ট। তো গোপন হইলেই এটা কি হয়? অস্পষ্ট হয়। যেমন ধরেন এখন এই চকটা এখন স্পষ্ট না, এখন আপনারা বলবেন যে আমার হাতের মধ্যে কি আছে? চক। এখন স্পষ্ট দেখা যাচ্ছে, তাই না? আমার হাতের মধ্যে কি? চক। এখন নুনটা নুনের মাখরাজ থেকে স্পষ্ট উচ্চারণ হওয়া, আর একটা হলো অস্পষ্ট উচ্চারণ হওয়া। গোপন মানে অস্পষ্ট। একটা জিনিস গোপনে রাখছেন, খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই না? অস্পষ্ট। এরকম নুন সাকিন আর তানবিনের বেলায় এই মাসআলা, নুন সাকিনের পরে এমন কয়টা অক্ষর আসলে নুন সাকিনের উচ্চারণটা এমন হবে? 15টা অক্ষর। তা, সা, জিম, দাল, লাল, জা, সিন, শিন, সদ, ত, জ, ফা, কফ, কাফ, ফা, কফ, কাফ। সদের উপরে জবর স, লামের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ সলা, তার নিচে জের,
হার নিচে জের মিমের উপরে জজম সলাতিহিম সলাতিহিম আন সলাতিহিম আন সলাতিহিম সিনের উপরে জবর জবরের বাম পাশে খালি আলিফ হার উপরে পেশ পেশের বাম পাশে যজমালা ওয়াও নুনের উপরে জবর সাহুনা এখন স্টেশন থামার জায়গা তার নাম হলো ওয়াকফের চিহ্ন আর কি ওয়াকফ এখন যখন ওয়াকফ করবেন থামবেন তখন হুডা কয়ালি টানতে হবে পেশের বাম পাশে যজমালা ওয়া মদের হরফ হলে তো এক আলিফ টান হয় এখানে 3 আলিফ হবে কেন মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয় সাহু الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون আবার বলেন الذين هم عن صلاتهم এখানেও আয়াতের শুরু খালি আলিফ তারপরে লামের উপরে তাসদিদ আল লামের উপরে জবর আল্লাহ এটা যখন আপনি 2 আয়াত এই আয়াতগুলার আয়াত চিহ্নের উপরে আছে হলো লাম আলিফ আপনি এখানে মিলা পড়াটা হলো উত্তম যেহেতু আমাদের নতুন আমরা মিলায় পড়তে গেলে অনেক লম্বা জিনিস যখন এক নিঃশ্বাসে পড়তে যাব অনেক সময় টান গুন্না এগুলার আর আমি হিসেব কিতাব ঠিক রাখতে পারবো না এই জন্য আমাদের কাছে থেমা পড়াটাই উত্তম কি মনে করেন আমাদের কাছে থেমা পড়াটাই উত্তম আমাদের আসল উদ্দেশ্যটা কি বিশুদ্ধভাবে পড়া এখন আপনি মিলে পড়তে যায় যতটুকু উত্তম করতে গেলেন ওই উত্তমটা করতে যায় সেটা বড় ভুল যাতে না হয়ে যায় এই জন্য আমরা আয়াতে আয়াতে থেমেই পড়ব এখন যখন আপনি মিলে পড়বেন তখন সাহুনাল্লাহ এই নুনটা নুনের উপরে জবর এই লামের সাথে তাসদিদ আলা লামের সাথে মিলে পড়বেন সাহুনাল্লাহ এখন যেহেতু এখানে থেমে গেছেন এটার আর কাজ নাই এটা শেষ এখন এখান থেকে কেমনে পড়বেন বলে আলিফের উপর একটা মনে মনে জবর ধরে নিতে হবে আল্লাহ জালের নিচে জের জিটা জিব্বা বাইর হয় নাই আপনাদের হ্যাঁ আল্লাহ
জেরের বাম পাশে যজমালাইয়া নুনের উপরে জবর আল্লাযীনা হার উপরে পেশ মিমের উপরে জজম আল্লাযীনা হুম আল্লাযীনা হুম এবারে ইয়ার উপরে পেশ রর উপরে জবর জবরের বাম পাশে খালি আলিফ কয় আলিফ টান হবে ইউর জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ আচ্ছা এখানে খালি আলিফ মদের হরফ না মদের হরফের উপরে যদি এরকম মোটা চিহ্ন থাকে তাহলে কয় আলিফ টানবেন তাহলে 4 আলিফ টানেন হামজার উপরে পেশ উ পেশের বাম পাশে যজমালা ওয়াও নুনের উপরে জবর তাহলে এখানে আমরা নুনের উপর থেমে দেব লাস্টের অক্ষরের যে অক্ষরে থামতেছেন সেই অক্ষরের আগের অক্ষরটা যদি মদের হরফ হয় কয় আলিফ টান হবে ইউরা الذين هم يراءون আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন কোনো প্রশ্ন কোনো সমস্যা নিচের অক্ষরগুলা চিনছেন ওয়ার উপরে জবর ওয়া ইয়ার উপরে জবর মিমের উপরে জজম ওয়ায়াম ওয়ায়াম নুনের উপরে জবর ওয়ায়ামনা ওয়ায়ামনা আইনের উপরে পেশ পেশের বাম পাশে যজমালা ওয়াও ওয়ায়ামনাউ ওয়ায়ামনাউ নুনের উপরে জবর আলিফ খালি লামের উপরে জজম ওয়ায়ামনাউনাল ওয়ায়ামনাউনাল মিমের উপরে জবর জবরের বাম পাশে খালি আলিফ
মা আইনের উপরে পেশ, ওয়ার উপরে জজম, নুনের উপরে জবর। মাউন ويمنعون الماعون ويمنعون الماعون ويمنعون الماعون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে আগামীকাল পুরা সূরা মশক করে সামনের দিকে যাব। আচ্ছা, এখন আপনাদের সাথে মশারা হলো সামনের শনিবারে কোরবানির ঈদ। তো আপনাদের ক্লাসটা কয় তারিখ পর্যন্ত চালাইলে আপনাদের সহজ হবে? কয় তারিখ পর্যন্ত? একবারে না, এখন আপনারা যারা এখানে এলাকার ভিতরে যারা আছেন, কত আছে যে আমার ইসাহাক আলী ভাই কি ঈদে এখানে আছেন না বাড়িতে যাবেন? আচ্ছা, তাহলে তো সবাই এখানেই আছেন না? না, ফাঁকে হইলেও আপনারা ঈদ করার জন্য তো দেশে বাড়ি যাচ্ছেন না। আমাদের ঢাকাতে যে ক্লাসগুলো করছি না, না ওরা এখানে। হ্যাঁ, ওই শুক্রবার দিন যাবে। তাহলে বৃহস্পতিবার পর্যন্ত না কোন পর্যন্ত গেলে হয়? আচ্ছা, আপনারা থাকলে আমার কোনো সমস্যা নাই, যে আল্লাহ পাক আমাদের সহজ করে দেন এই জিনিসটা জানার জন্য আর কি।